আর বন্ধুরা কেমন আছেন সবাই? নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলো চট জলদি, সন্ধ্যেবেলা থেকে কিছু ভালো লাগছে না, তো চট জলদি আজকে খাবার একটা বানাবো। রাত তো খেতে হবে, পেট আছে। তো ভাত বানাবো আর ডিমের বড়া পোস্ত বানাবো চট করে, ওই দিয়েই সব রাতে খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো রেসিপিটা কেমন বানাইছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখানে আমি লবণটা গুলে নিলাম। তো 3টে ডিম, আমরা 5টা লোক, 3টে ডিম ফাটিয়ে নেব। তো এই একটু ফেটে নিয়ে তারপরে এটা বড়া বানিয়ে নেব। 5টা লোকের 3টে বড়াতে সাফিসিয়েন্ট। তো ফাটা হয়ে গিয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এইখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি ডিমটা চেক করে ছেড়ে দেবো। তো দেখো ডিমের বড়া হচ্ছে। তো ডিমের বড়াটা হয়ে যাক। আর এইখানে আমি তাগতে রেডি করে নিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু পোস্ত, যেহেতু আমি ডিমের বড়া পোস্ত করছি সেহেতু। আর এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি, আর একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো বড়াটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা থালাতে তুলে নেব। আর এবার আমার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আলুটা একটু হালকা ভেজে নেব। তো তেলটা গরম হোক, তা করতে একটুখানি গরম হলে পরেই আলুটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, আলুটা এখানে দিয়ে দিলাম। তো আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। তারপর তো আমার ভাতটা হয়ে গেছে রেডি। ভাতটা একটু মাছ ঝরিয়ে নেব। তো মাছ ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে ডিমটা পিস পিস করে কেটে নিই, থালাতে তুলে রেখেছিলাম। পিস পিস করে আমার কাটা হয়ে গিয়েছে। তো এটা আমি পোস্ততে ফেলাবার জন্যে রেখে দিলাম। তা করতে আমার আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তা করতে সিদ্ধ হোক। তো সিদ্ধ হয়ে গেছে, এই আমার বড়া পোস্ত রেডি। তো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।